এই মহিলা যখন ঘুম থেকে জেগে উঠে তখন সে দেখে তার পুরো বেডরুম পানিতে ভরে গেছে। প্রথমে তার মনে হয় এটা কোনো স্বপ্ন, কিন্তু যখন সে লিভিং রুমে পৌঁছায় তখন তার চোখ কপালে উঠে যায়। পুরো শহরটাই পানির নিচে ডুবে যাচ্ছে। সময় নষ্ট না করে সে তার ছেলেকে নিয়ে বারান্দায় দৌড়ে যায়, কিন্তু বিল্ডিং এর ভিতরেই তখন আগে থেকেই হুলুস্কোর শুরু হয়ে যায়। সে ভালো করেই জানতো বাঁচতে হলে উপরে উঠতে হবে। সে সিঁড়ির দিকে ছুটে যায়, কিন্তু সেখানে মানুষের ভিড় আর দ্রুত বাড়তে থাকা পানি পথ আটকে দেয়। ঠিক তখনই তার নজর পড়ল ভবনের বাইরে তৈরি ফায়ার এক্সকেটার দিকে। মাত্র একতলা উঠতেই পথটা ধ্বংসস্তূপে পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ফিরে আসতে হয়। এই সময়ে সে এক লোকের সঙ্গে ধাক্কা খায়। মাত্র এক পলকের জন্য তার মনোযোগ সরায়, আর পরের মুহূর্তেই তার সন্তানকে হারিয়ে ফেলে। আতঙ্কে সেই মহিলা পাগলের মতো ঘর থেকে ঘরে ছেলেকে খুঁজতে থাকে। হঠাৎ সে জানলা দিয়ে বাহিরে তাকায়, আর তার আত্মা কেঁপে উঠে। শত শত মিটার উঁচু একটি সুনামি সরাসরি ভবনের দিকে এগিয়ে আসছে। এক মুহূর্তের ঝাঁকুনিতেই কাঁচ ভেঙে যায়, আর ভয়ঙ্কর ঢেউ ঘরে ঢুকে পড়ে। প্রচন্ড পানির চাপের মাঝে সে শেষ পর্যন্ত তার ছেলেকে খুঁজে পায়, কিন্তু চাপের কারণে দরজাটা কোনোভাবেই খুলছিল না। মনে হতে লাগলো মা ও ছেলের মৃত্যু বুঝি নিশ্চিত। ঠিক তখনই এক লোক দরজা ভেঙে ফেলে আর দুজনকেই বাহিরে বের করে দেয়।